প্রথম প্রশ্ন, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই বা খুবই অল্প পৌঁছে, তারা যদি মুশরিক অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, কথা ঠিক না, মারা যায়, তাদের অবস্থান জান্নাত নাকি জাহান্নামী হবে? যাদের কাছে আল্লাহ তাওহীদের বাণী পৌঁছে নেই, ইসলামের কথা পৌঁছে নেই, থাকতে পারে। যদি এরকম হয়, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের দিন পরীক্ষা করবেন। হাশরের দিন পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন আমরা জানি না। হাদিসে আছে আরবাআতুন ইউমতাহানুনা ইয়াউমাল কিয়ামা, 4 শ্রেণীকে আল্লাহ পরীক্ষা করবেন। এর মধ্যে এরাও, যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে নেই। কথা বুঝছেন তো? মানে তাওহীদের ঈমান ইসলামের বাণী পৌঁছে নেই, এমন যদি থাকে, হতে পারে এখন না ইন্টারনেটের বদৌলতে অনেক জায়গায় পৌঁছে গেছে, তখন তো আগে তো অনেকে জানতোই না। তো তারা যে অবস্থায় মারা যায়, তাহলে তাদেরকে হাসরের দিন পরীক্ষা করা হবে। আর যদি পৌঁছেছে বা বিকৃতভাবে পৌঁছেছে, তাহলে তারা মাপ পাবে না। তাদের দায়িত্ব হচ্ছে জেনে নেয়া। কথা বুঝছেন? ধরেন সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিয়ে, এরা পার পাওয়ার কোনো সুযোগ নেই। একটা হাদিস আপনার শোনায় তো বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে দেখলেন যে একটা হালকা তো মিন সুফর, মানে কি খাড়ু বা বালা, এটা কিছু। তো বলেন যে না, হালকা কেটু না, মানে হালকা, মানে গোল লাগাই যে মানুষে, অনেকে বাতের জন্য লাগায়, এটার জন্য লাগায়। তো এর লাগাইছে। রাসূলুল্লাহ বলেন যে এটা কিসের? বলে যে এটা মিনাল ওয়াহে না, বা এই জাতীয় আমার রোগের কারণে দিছি। রাসূল বললেন যে এইটা অবস্থায় তুমি মারা গেলে তুমি কখনো সফল কাম হতে না। কথা বুঝছেন তো? বাণী কিন্তু সাহাবীর কাছে পৌঁছছে, ইসলামও গ্রহণ করছে বাইরে, কিন্তু যদি এই অবস্থা মারা যায় জাহান্নামী হয়ে যেত। এর অর্থ হলো বিকৃতভাবে পৌঁছলেই তার ওজন নাই। বিকৃতভাবে কারো কাছে দিন পৌঁছছে, সে বিকৃত অবস্থায় চলে যাচ্ছে, এটা কিন্তু ওজন না। কারণ তার জানার দায়িত্ব আছে, জেনে নেওয়ার দায়িত্ব আছে। আল্লাহ নির্দেশ দিয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো সুতরাং যাদের কাছে ঈমানের কোনো না কোনোভাবে পৌঁছে যাবে, এরপরে তার আর কোনো ওজর থাকবে না। যদি বলে তো ওজর, কি ওজর দেখায় যে আমি তো ভালো করে জানতে পারি না, ওইসব চলবে না। বাংলাদেশের মানুষের কারো কোনো ওজন নাই, শিরকে থাকার কোনো ওজন নাই। কথা বুঝতে পারছি? কারণ তাদের কাছে দিন পৌঁছে গেছে, দিন পৌঁছার সব মাধ্যম আছে, জানার সুযোগ আছে। ইচ্ছা করলেই জানতে পারে, ইচ্ছা করলেই পড়তে পারে, ইচ্ছা করলেই ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করতে পারে। তারপরেও সে গোয়ার্তুমি করে শিরকের উপর রয়ে গেছে, তার কোনো ওজন নাই। কথা বুঝতে পারছি? এদের কোনো ওজন নাই। যদি না ফিরে না আসে, এদের কোনো ওজনের কোনো পেশ করার কোনো সুযোগ নেই। তো এই ব্যক্তি যদি কোনো তার কাছে অল্প পৌঁছেছে, বাকিটা শিখে নেবে, জানতে হবে তাকে। ইসলামের নাম শুনছে, নবীর নাম শুনছে, তার ঈমান আনে নাই, সে জাহান্নামে যাবে। রাসূলের কথা এটা। কি বলেছেন? আল্লাহু লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী। ইহুদি নাসারা বলার অর্থ ইহুদি নাসারা শুধু না, ইহুদি নাসারা এবং কাফেররাও সবাই, এমনকি আহলে কিতাবও। সুম্মা লা ইউমিনু বি, আমার কথা যে শুনবে, ইহুদি হোক নাসারা হোক, তারপর আমার উপর ঈমান আনবে না, দাখালান নার, জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং যে কেউ বাংলাদেশের কোনো মানুষ বা পৃথিবীর কোনো জায়গাতে কোনো মানুষ রাসূলের কথা শুনেছে কিন্তু ঈমান আনার জন্য আগ্রহী হয় না, ঈমান আনতে পড়ে নাই, কারণ ঈমান মানুষের কাছে যায় নাই, শিক্ষা জানার চেষ্টা করে নাই, এটা তার জন্য ওজর হবে না। দুনিয়ার সব চেষ্টা মানুষ করে, খাবার দাবারের চেষ্টা করে, বাজারের চেষ্টা করে, কীভাবে টাকা রোজগারের চেষ্টা করে, দিন শেখার চেষ্টা করার ক্ষেত্রে ওজর দিবে, এটা হবে না। কিন্তু যার কাছে পৌঁছে নাই, সে কী করতে পারবে? হাশরের দিন আল্লাহ তাকে পরীক্ষা করবেন। তার জন্য পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাশ করে, নির্ধারণকে কার জন্য কী নির্ধারণ করেছেন তিনি জানেন, কি লিখেছিলেন তিনি, সেটা অনুসারে তার জন্য জান্নাত দিবেন, যাতে ওজর পেশ করার সুযোগ না পায়। এই জন্য হাশরের দিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা জান্নাতীকে জাহান্নামীকে আগে লিখেছেন না? সব কিছু আগে নির্ধারিত আছে, আমরা জানি না। আমাদেরকে বলছে তোমরা কি করো? শরিয়া মেনে চলো। তোমাদের দায়িত্ব হচ্ছে আমি কি লিখেছি ওটা দেখানো, তোমার দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং এটা থেকে তোমরা এটা শুনে মানে চলো, নবীর কথা মেনে চলো। আমি কি লিখেছি ওদিকে তাকাইও না, ওটা লিখছি ঠিক আছে, তুমি যদি এদিকে চলতে চেষ্টা করো দেখবে যে তুমি জায়গা মতো পৌঁছে গেছো। তুমি যদি কোনো এদিকে চলতে চেষ্টা না করো, বুঝে ওই জায়গাতেও পৌঁছে গেছো, জাহান্নামে পৌঁছে গেছো। তো শরিয়া শিখতে হবে, মানতে হবে, পড়তে হবে। শরিয়াকে শুধু বুকে রেখে দিলে হবে না,
বুঝেন তো? প্রতিদিন কোরআন শরীফের দিয়ে চুমু খাইলেন, রেখে দিলেন, কি সুন্দর বেঁচে যাবেন, এত সহজ। আল্লাহর দিন মানতে হবে, আল্লাহর দিন মানতে হবে, আল্লাহর দিন পড়তে হবে, আল্লাহর বিধান মানতে হবে, পড়তে হবে, বাস্তবায়ন করতে হবে। কারোর জন্য কোনো ছাড় নেই। যত মানুষ যত ছাড় মনে করুক, কারোর জন্য কোনো ছাড় নেই।